চলুন আমরা তাহলে গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে যে ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রথমেই যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছি, সেই জন্য আমরা যেটা করব, আমরা যে মনোযোগ দিয়ে আমরা সেমিনারটা করার চেষ্টা করব। এবং আমাদের যেহেতু সকল শক্তির উৎস হচ্ছে মন, আমাদের মন যদি আমাদেরকে শক্তি দেয় তাহলে আমাদের শক্তি আসে। আর আমাদের মনের সকল শক্তির উৎস হচ্ছে মনোযোগ। যদি আমরা কোনো কাজে মনোযোগ দেই তাহলে কি শক্তিটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো আমরা একটু মনোযোগ দিয়ে সেমিনারটা করার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, আপনারা হয়তো জানেন যে আজকে রাত এখন বাজে 9টা, আজকে রাত 8টায় আজকে ওপেন হচ্ছে যে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর যে ভার্চুয়াল কার্ড, ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল কার্ড যেটা, এটা লাইভ প্রোগ্রাম চলতেছে রাত 8টা থেকে। প্রধানমন্ত্রী এবং হচ্ছে যে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, এবং সেখানে উপস্থিত আছেন হচ্ছে যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ প্লক। সো কিছুক্ষণ আগে আমি লাইভটা দেখতেছিলাম। সো আপনারা হয়তো যারা ফ্রিল্যান্সিং এ অ্যাক্টিভ থাকেন বা ফ্রিল্যান্সিং এর খোঁজ খবরগুলো ভালো রাখেন, যারা ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেন, তারা হয়তো জানেন যে আজকে 25 তারিখ, আজকে হচ্ছে যে ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল কার্ড উন্মোচন করা হচ্ছে, যেটা শুধুমাত্র বাংলাদেশে করা হচ্ছে। যত সব ফ্রিল্যান্সার আছে সবাই এখানে রেজিস্ট্রেশন করে সেই ভার্চুয়াল কার্ড নিতে পারবে। এবং এখানে ইয়ারলি চার্জ হচ্ছে 1500 টাকা ভার্চুয়াল কার্ড নিলে। তো এইটা অনেক হচ্ছে যে পজিটিভ নিতেছেন, আবার অনেক ফ্রিল্যান্সাররা নেগেটিভলি নিতেছেন। কারণ নেগেটিভলি নেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকেই ভাবতেছেন যে হয়তো 1500 টাকা গভর্নমেন্ট প্রতি মাসে নেওয়ার জন্য এটা করতেছে, বা এক একজন এক এক টাইপের। তো বাট আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম যে ফ্রিল্যান্সারদের জন্য গভর্নমেন্ট যে একটা উদ্যোগ নিছে ভার্চুয়াল কার্ড দেওয়ার জন্য ফ্রিল্যান্সারদের জন্য, সেই কার্ডের উদ্বোধন হচ্ছে আজকে লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে। সো আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এটা যেহেতু আমরা কন্টিনিউয়াসলি কিওয়ার্ড দুইটা আমরা জানি, কিওয়ার্ড দুইটা আমরা শুনতেছি। সো ফ্রিল্যান্সিং মানে কি মুক্ত পেশা। এই মুক্ত পেশাতে কিন্তু কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? সো আমরা মুক্তভাবে কাজ করতে পাবো, বাট মুক্তভাবে কাজ করার পরেও কিন্তু এখানে অনেক ধরনের বাধা ধরার নিয়ম আছে, অনেকগুলা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্য দিয়ে কাজগুলো করতে হয়। মুক্ত এই নয় যে কাজ করলাম চলে গেলাম, এই টোটাল মার্কেট প্লেস না, এটা হচ্ছে গ্লোবাল মার্কেট প্লেস। তো গ্লোবাল মার্কেট আমরা কাজ করতে যাব, তখন আমাদের একটা নির্দিষ্ট কাজের উপর থাকতে হবে, নির্দিষ্ট কোনো কাজের দক্ষ থাকে। সো দেন আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, আদারওয়াইজ ফ্রিল্যান্সিং এ আমরা ভালো কিছু করতে পারবো না। সো ফ্রিল্যান্সিং এ যদি আমরা ভালো কিছু করতে চাই, ফ্রিল্যান্সিং এ যদি আমরা ভালোভাবে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, ফ্রিল্যান্সিং থেকে যদি আমরা মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে চাই, তাহলে প্রথমত যেটা আমাদের থাকতে হবে, আমাদের ধৈর্য থাকতে হবে। যদি আমাদের নিজেদের ধৈর্য থাকে এবং কি হার্ডওয়ার্ক করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবো। তাহলে আমরা মাসের শেষে 1-2 মাস 3 মাস 6 মাস পরে গিয়ে প্রত্যেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো, শত শত ডলার ইনকাম করতে পারবো। সহজে আমরা প্রতি মাসে 50,000 1 লাখ টাকা ইজিলি আমরা আর্ন করে নিতে পারবো। বাট এই ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনাকে যে একটা কাজ শিখতে হবে, আপনাকে যে একটা কাজের উপরে এক্সপার্ট হতে হবে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে আগে ঢুকাতে হবে, যে লার্নিং এন্ড আর্নিং। ফ্রিল্যান্সিংটা হচ্ছে এরকম একটা জায়গা, এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং এর একটা জায়গা। এখানে যদি আপনি যত বেশি যে লার্নিং করবে, সে তত বেশি শিখতে পারবে এবং সে তত বেশি ইনকাম করতে পারবে। সো ফ্রিল্যান্সিং যেহেতু লার্নিং এবং আর্নিং এর একটা জায়গা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এইখানে ফার্স্ট টাইম চিন্তা ভাবনাটা করব লার্ন করার। যদি আমরা লার্নিং করি, যদি আমরা কাজ শিখি, কাজ জানি, তাহলে এখানে কাজের অভাব হবে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা যদি শুধু থাকে আর্নিং করার, বাট লার্নিং এর কোনো চিন্তা ভাবনা না থাকে, সো দেন আমরা এখান থেকে $1 ইনকাম করতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমাদের লার্নিং এর উপরে একটু গুরুত্ব দিতে হবে, ফার্স্ট গুরুত্ব দিতে হবে লার্নিং এর উপরে, এরপরে হচ্ছে যে আর্নিং এর উপরে। এখানে লার্নিং থাকলে আর্নিং ইজিলি হবে। আর ফ্রিল্যান্সিং যেহেতু মুক্ত পেশা, এই মুক্ত পেশায় যুক্ত হওয়ার জন্য আমাদের কিছু কাজ জানতে হবে। কোন কোন বিষয়গুলোর উপরে কাজ জানলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলে দিই। সো এখানে আমি কয়েকটা কোর্স সাবজেক্ট বলতেছি, উইচ কোর্স টু বি অ্যাডমিট, কোন কোর্সগুলোতে অ্যাডমিশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন। প্রথমত এক নাম্বার সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং করে অ্যাজ এ বিগিনার যারা, যেহেতু আমরা সবাই বিগিনার এবং হচ্ছে যে আমরা নতুন ভাবে কাজ করার চেষ্টা করতেছি, সিপিএ মার্কেটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। গ্রাফিক ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ইমেল মার্কেটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ব্লগিং এন্ড অ্যাডসেন্স করে আপনি ফ্রিল্যান্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসইও করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এডিটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ইউটিউব মার্কেটিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা কোর্সের উপরে যদি আপনি এক্সপার্ট হন, যদি একটা কোর্সের উপরে আপনার দক্ষতা থাকে, তাহলে ওই কোর্সের উপরে আপনি ওই সাবজেক্টের উপরে মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবেন। তো তার আগে প্রথম আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষতা, আমাদের দক্ষতা দরকার। তো এতগুলা কোর্সের মধ্যে আমরা কোন কোর্সটা বেছে নিব, কোন কোর্সটা করলে আমরা ইজিলি ইনকাম করতে পারবো, কোন কোর্সটা করলে আমরা আরো বেটার কিছু করতে পারবো, এবং কোন কোর্সটা আমাদের লাইফে আর অন্য কোনো দিকে তাকাতে হবে না, আমাদের লাইফে আমরা নিজেরাই একটা ভালো পজিশনে যেতে পারবো, এবং হচ্ছে যে আমাদের পিছনে তাকাতে হবে না, বা কোনো জায়গায় জব খুঁজলে সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনে নিব। বিকজ এইখানে কিন্তু আজকে আপনারা হয়তো অনেকেই নিউজ দেখছেন যে এখন হচ্ছে যে উচ্চ মাধ্যমিক যে অ্যাডমিশন, এটা কিন্তু এখন লটারির মাধ্যমে হবে। তো একজন স্টুডেন্ট 5টা জায়গাতে হচ্ছে যে চয়েস দিতে পারবে, এবং সেটা লটারির মাধ্যমে হবে। তো আপনারা যদি বেশি আমাদের জেনারেল যে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা, এইটাকে যদি আবার আপনারা হচ্ছে যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর সাথে গুলায় ফেলেন, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। যদি জেনারেল শিক্ষা ব্যবস্থাকে আপনি আপনার লাইফের সাথে মিলায় ফেলেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কেন ভুল করবেন? কারণ বর্তমান যে অবস্থা, এই বর্তমান পরিস্থিতিতে পুঁথিগত বিদ্যা আপনার কোনো কাজে আসবে। তো পুঁথিগত বিদ্যায় যে আপনার সবকিছু, এখন আপনার যার যত নলেজ থাকবে, বর্তমান যে যুগ আসতেছে টেকনিক্যালি ডিজিটাল যে যুগ, আপনারা যারা শুনতেছেন যে অনেকদিন থেকে ডিজিটাল বাংলাদেশ হবে, ডিজিটাল যুগ হবে, ভার্চুয়াল এখন সবচুয়াল ডিভাইসের মাধ্যমে কাজ করা যাচ্ছে। তো আলটিমেটলি আপনারা অনেকে জানেন যে এইখানে কাজ করতে গেলে আপনার হচ্ছে থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, তাই এখানে পসিবল। আমি অনেককে দেখছি যে আমাদের এখানে অনেক ফ্রিল্যান্সাররা আসেন, অনেকে অনার্স কমপ্লিট করছেন, অনেকে মাস্টার্স কমপ্লিট করছেন, অনেকে লেখাপড়া শেষ করে আসতেছেন, অনেকে ইন্টার পাস করে আসতেছেন। তো এইখানে আলটিমেটলি যে বিষয়টা হয়, সেটা হচ্ছে দেখাই দিতে পারে কি পারবেন আপনি। ওনাকে যখন কম্পিউটারের কথা বলা হলো, ভাই আমি তো কম্পিউটার পারি না, তবে কম্পিউটার সম্পর্কে আমি জানি, কম্পিউটার পারবো। ভাই আমি পারবো এক জিনিস, আর কম্পিউটার যখন ইউজ করতে যাবেন তখন হাতটা কিবোর্ডের মধ্যে বসাইলে দেখা যাবে যে 3টা ওয়ার্ড টাইপ করার পরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। তো আলটিমেটলি আপনি জেনারেল যে পড়াশোনাটা করে আসছেন, আমরা তো নিজেরাও যেহেতু পড়াশোনা করে আসছি, আমরা সবাই জানি যে জেনারেল পড়াশোনার মধ্য দিয়ে আপনি যদি এই টেকনিক্যাল কাজগুলোকে গুলায় ফেলেন, তো অনেকেই অনেক গর্বের সাথে বলে, অনেকে অনেক ভাবেই বলে, আমরা তো বিভিন্ন জনের সাথে ফেস করি যে এই সাবজেক্টগুলো, এটা কোনো বিষয় না, আমি একসাথে এগুলো সবগুলোই করতে পারবো। আসলে কোনো ব্যক্তি একসাথে চাইলে এই সবগুলো সাবজেক্টেও আবার করতে পারবে না। কেন করতে পারবে না? বিকজ এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আলাদা আলাদা। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি এই কারণেই যে আমরা বর্তমান যে সিচুয়েশন এবং আমাদের যে মেন্টালিটি, আমাদের ফার্স্ট টাইম চেঞ্জ করতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ফ্রিল্যান্সিং কাজ করার শুরুতে আমরা ভেবে নেই যে ফ্রিল্যান্সিং এ যুক্ত হব, হাজার হাজার ডলার ইনকাম করব। কাজ জানি আর না জানি এটা পরের কথা, কিন্তু ডলার আমার লাগবে। আলটিমেটলি বিষয়টা তা না। সো আমি আপনাদের সাথে এইগুলো হচ্ছে ফ্রাঙ্কলি কথাগুলো বলে নিতেছি, যেন আপনারা নিজের যে ভিতরের অবস্থাটা, আপনার ভিতরের অবস্থান আপনি ভালো জানেন। আমাদের নিজের ভিতরের অবস্থানটা সম্পর্কে যেন আমরা একটু সচেতন হই, এবং আমরা নিজেরা যদি সচেতন হতে না পারি, তাহলে আমরা যে কোনো কাজেই হোক না কেন আমরা সফল হতে পারবো না। সো ফ্রিল্যান্সিং এ যাওয়ার আগে যদি কারো ভার্চুয়াল কার্ড লাগে, তাহলে আপনারা ওইখান থেকে অ্যাপ্লাই করে গভর্নমেন্টের সাইট থেকে, গভর্নমেন্টের যে সাইট আছে সেই সাইট থেকে নিতে পারেন। আবার হচ্ছে যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ নতুন আসতেছেন, তারা হচ্ছে যে আগে লার্নিং করার চিন্তা ভাবনা করবেন, দেন এরপরে আর্নিং ইজিলি আসবে, এটা চিন্তা ভাবনা করে আসবেন। এবং সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো তাহলে আপনারা প্রত্যেকে এই সেক্টরটা থেকে সফল হতে পারবেন, ঠিক আছে? আর সেটা যে কোনো একটা কোর্স করলেই আপনি সেখান থেকে সফল হতে পারবেন, এবং যে কোনো একটা সাবজেক্টের মধ্য দিয়ে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করে নিতে পারবেন। সো টুডেস টপিকস এর মধ্যে কি কি থাকতেছে, আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রথমত হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, যেহেতু এটা আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে সেমিনারটা হচ্ছে আজকে। সো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কি, আমরা আজকে কথা বলবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা কি এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে কথা বলবো। হোয়াই গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, হোয়াই কেন আমরা করব, টাইপ অফ এরিয়াস, কোন টাইপে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা হয়, সফটওয়্যার কোয়ালিফিকেশন, কোন কোন সফটওয়্যার এবং কি কোয়ালিফিকেশন থাকতে হয়, হাউ টু লার্ন, কিভাবে আমরা শিখতে পারবো, মার্কেট ডিমান্ড, মার্কেটের চাহিদা কি রকম, ফ্রিল্যান্সিং টিপস,
আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন সেটা টিপস পাবেন। আউটসোর্সিং অপরচুনিটি, আপনি যদি আউটসোর্সিং করতে চান তাহলে কি রকম সুযোগ সুবিধা আছে, আবার ফ্যাসিলিটিস এন্ড কারিকুলাম, আমাদের হচ্ছে যে সুযোগ সুবিধা এবং কাজকর্ম নিয়ে। এরপরে হচ্ছে কোশ্চেন অ্যানসার আছে আপনাদের জন্য, শেষের দিকে থাকবে আপনাদের প্রশ্ন উত্তর। সো আমরা আজকে এই যে 12টা বিষয় আছে এই 12টা বিষয়ের উপরেই কথা বলবো, ঠিক আছে? So what is graphic design? Graphic design কি? The process of visual communication and solve a problem with technology. গ্রাফিক ডিজাইন কি এটা যদি আমরা বলতে যাই, সো গ্রাফিক ডিজাইন আসলে দুই একটা ওয়ার্ডের মধ্যে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে হয় না, এটা বলতে গেলে অনেক ভাবে বলা যায়, সো অনেক বড় ভাবে বলা যায়। সো গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে কিভাবে করতে হয়, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা আসলে কি? গ্রাফিক ডিজাইনটা যদি আমরা আজকের থেকে আরো 2-4 বছর আগের চিন্তা করি বা 5-10 বছর আগের চিন্তা করি, তাহলে কিন্তু যখন কম্পিউটার আসে নাই, যখন কোনো সফটওয়্যার আসে নাই, তখন কিন্তু এই গ্রাফিক্স এর কাজ তখনও ছিল। আমি গতকালকে একটা নিউজ দেখতেছিলাম এবং আজকেও একটা নিউজ দেখছি যে আপনারা ঢাকা সিটিতে যারা থাকেন, আপনারা প্রত্যেকে যারা রিকশাতে উঠছেন, রিকশাতে যারা চড়েন, আপনারা দেখবেন যে পূর্বে ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না কেন? জাহিদুল ইসলাম, আরে জিহাদুল ইসলাম নাকি ভদ্রলোক জিহাদুল ইসলাম জুয়েল ইজ প্রেজেন্টিং, আপনি নিজেই প্রেজেন্ট করতেছেন জিহাদুল ইসলাম জুয়েল, তাহলে তো আমার স্ক্রিন অফ হয়ে যাবে। আপনি জিহাদুল ইসলাম জুয়েল, জিহাদুল ইসলাম জুয়েল, আপনি আপনার স্ক্রিনটা অফ করেন। জিহাদুল ইসলাম জুয়েল, আপনি আপনার স্ক্রিনটা অফ করবেন না আমি আপনাকে রিমুভ করব, কোনটা? কারণ আমি একজনের জন্য চাই না যে 10 জনের সমস্যা হোক। থ্যাংক ইউ। আমি শুরুতেই বলে নিছিলাম যদি আপনারা কেউ স্ক্রিন শেয়ার করেন তাহলে আমার স্ক্রিনটা সাথে সাথে অফ হয়ে যাবে এবং আমারটা আপনারা দেখতে পারবেন না। সো নেক্সট টাইম এই ভুলটা কেউ করবেন না, ঠিক আছে? ওকে, সো এখন মনে হয় দেখা যাবে, আপনারা একটু দেখেন, এখন দেখা যাবে। হ্যাঁ, আর আপনারা আশা করি কেউ স্ক্রিন শেয়ার করবেন না, যদি আপনারা কেউ স্ক্রিন শেয়ার করেন তাহলে আমারটা দেখতে পারবেন না। ওকে, সো এখন ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো গ্রাফিক ডিজাইন, সো আমি যেটা বলতেছিলাম এই জন্য বলছিলাম যে মাঝখানে প্রশ্ন করলে দেখা যায় যে কথা চেঞ্জ হয়ে যায়। সো আমি যেটা বলতেছিলাম যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যারা ঢাকা সিটিতে পূর্বে রিকশাতে উঠছিলাম, তো রিকশার পিছনের দিকে অনেক সুন্দর সুন্দর ধরনের হচ্ছে যে ইয়া ছিল, গ্রাফিক্স করা ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন মুভির বা চিত্রনায়ক বা নায়িকাদের ছবি দিয়ে বা বিভিন্ন হচ্ছে যে টাইপের ছবি আর্ট করা ছিল। এগুলো ছিল হাতে আর্ট করা, হাতে এবং রং তুলি দিয়ে আর্ট করা। তো ডিজিটাল যুগ আসার পর এখন রং তুলিটা কিন্তু উঠে গেছে, এখন রিকশার পিছনের যে জায়গাটা থাকে এটাতেও যে ডিজাইন গুলো করা থাকে এগুলো কম্পিউটার ডিজাইন করা থাকে এবং অটোমেটিক প্লেন শীট, যে পিছনের যে প্লেন শীটটা থাকে এটা অটোমেটিক ডিজাইন করা থাকে, এখন আর হাতে কোনো কাজ করে না। তো অনেকে এই বিষয়গুলো নিয়ে দেখলাম যে নিউজ করতেছে, প্রথম আলোর মতো পত্রিকাও দেখলাম যে এটা নিয়ে কথা বলছে। তো আলটিমেটলি এখন কিন্তু যে পরিবর্তন আসতেছে আমাদের মধ্যে, এই পরিবর্তনটা কিন্তু হচ্ছে যে আগে ছিল না, এখন নতুন ভাবে আসতেছে। এটা হচ্ছে যুগের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সব কিছুরই একটা পরিবর্তন আসতেছে। আপনারা আগে দেখতেন যে গ্রাফিক্স এর কাজ করতে গেলে বা যে কোনো একটা ডিজাইন করতে গেলে মানুষজন হাতে এঁকে এঁকে কাজ করতো, মানুষজন হাতে যে শৈল্পিক যে কাজগুলো থাকতো প্রত্যেকটা হাতে এঁকে এঁকে করতো। বাট এখন কিন্তু আর কেউ অত বেশি কষ্ট করে না, হাতে এঁকে এঁকে করে না, এখন সফটওয়্যারের মাধ্যমে সব কিছু করা যায়। তো আলটিমেটলি স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার তো মনে হয় কথা বোঝা যাওয়ার কথা, আর তো কোনো প্রবলেম দেখতেছি না ভাইয়া। হ্যাঁ আমাদের বোঝা যায়, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বোঝা যাচ্ছে, কোনো সমস্যা আচ্ছা, তাহলে আপনার নেটের সমস্যা থাকতে পারে, তাহলে আপনার নেটের সমস্যা থাকতে পারে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার নেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ওকে চালা যান কথা ক্লিয়ার। তো আপনি মিউট করে ফেলেন। তো গ্রাফিক ডিজাইন যে 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 বিষয়টা, সো আগে কিন্তু মানুষজন রং তুলি দিয়ে কাজ করতো, আর্ট করতো। সো এখন কিন্তু আমরা রং তুলির ব্যবহারটা খুবই কম হয়, এখন সবাই কি করে ডিজিটাল যে ডিভাইস আছে, ডিজিটাল যে সফটওয়্যার আছে আমাদের, তখন এই আমরা সফটওয়্যারের মাধ্যম দিয়েই কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলো ফুটে তুলতে পারি। সো মনের ভাব, আগে হচ্ছে যে কোনো ডিজাইন করার আগে আমাদের মনের একটা ভাব আসতে হবে, সো আমাদের সেটা মনের মধ্যে আগে কাল্পনিক চিন্তা করতে হবে, সেই কাল্পনিক চিন্তাটাকেই আমরা বাস্তবে রূপ দিব। এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। আমরা যদি প্রথমে চিন্তা ভাবনা করি, সো চিন্তা ভাবনা করার পরে সেটাকে আমরা কি করব, রং তুলির মাধ্যমে বাস্তবে রূপ দিব।
সো এখন আমরা যেটা করব, আগে যেমন আমরা রং তুলি ইউজ করতাম, এখন আমরা টুলস ইউজ করব। আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করব, এই সফটওয়্যারের টুলসগুলো ইউজ করব। কোন টুলসগুলো ইউজ করলে আমরা কিভাবে ডিজাইনটা সুন্দর করতে পারবো, এই জিনিসগুলো আমরা শিখবো। এবং কিভাবে আমরা টুলসের ব্যবহারগুলো করব, এই বিষয়গুলো আমরা শিখবো। যদি আমরা এই বিষয়গুলো শিখতে পারি, তাহলে আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো সফটওয়্যারের মাধ্যমে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? এবং হচ্ছে যে আমরা ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে একটা সুন্দর ডিজাইন করতে পারবো। ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো আপনারা হয়তো এখন যে জিনিসটা দেখবেন যে আমরা ঘরের থেকে যদি বের হতে যাই বা ঘরের ভিতরেই যদি যাই, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিজাইনের কাজ আছে। আপনি যদি ঘরের থেকে বের হয়ে কোনো দিকে তাকান, দেখবেন যে কোনো দিকে তাকাইলেই সেখানে গ্রাফিক্স এর কাজ করা। আপনার রুমের মধ্যে যে রংটা করা আছে, কালার করা আছে, এটাও কিন্তু একটা গ্রাফিক্স এর কাজ। আপনি যে টি শার্টটা পরছেন, আপনি শার্টের সামনে যে ডিজাইনটা করা আছে, এটাও কিন্তু গ্রাফিক্স এর কাজ। ঠিক আছে? আপনি দেখবেন যে বইটা ইউজ করতেছেন, যে বইটা পড়তেছেন আপনি, সেই বইয়ের যে কভারটা ডিজাইন করা আছে, এটাও গ্রাফিক্স এর কাজ। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা সেক্টর, আপনি রাস্তার পাশে একটা লিফলেট দেখেন, ব্যানার দেখেন, এগুলো সবই হচ্ছে গ্রাফিক্স এর কাজ। আপনি যদি চোখ বন্ধ করে চোখ খুলেন, দেখবেন আপনার চারপাশে যা দেখতে পারবেন আপনি, সবগুলোই হচ্ছে যে গ্রাফিক্স এর কাজ। আপনি একটা আজকে যে কোনো জিনিস কিনতে যান, সেটার যে মোড়কটা ডিজাইন করা, এটাও গ্রাফিক্স এর কাজ। তো গ্রাফিক্স ব্যতীত কোনো ডিজাইন চিন্তাই করা যায় না। গ্রাফিক্স ব্যতীত কোনো ব্র্যান্ডিং চিন্তা করা যায় না। আমরা এই যে সব জায়গাতে যে গ্রাফিক্স এর কাজ, এত ইম্পর্টেন্ট গ্রাফিক্স এর কাজটা, যে আমরা যদি এই কাজটা শিখি, তাহলে আমরা সহজেই সেখান থেকে সফল হতে পারবো এবং সহজেই আমরা যে কোনো জায়গাতে কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে অনলাইন হোক আর সেটা অফলাইন হোক। ঠিক আছে? এখানে উদাহরণস্বরূপ আপনি কয়েকটা পানির বোতল আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে হচ্ছে যে ফ্রেশ 3টা পানির বোতল আছে, যে বোতলগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ডিজাইন করা নেই, জাস্ট শুধু বোতল। এই বোতলগুলোর মধ্যে কি আছে, আপনার যে পানি আছে। আমরা যদি কেউ কোনো মার্কেটে একটা পানির বোতল কিনতে যাই, সেখানে যদি তারা আমাদেরকে এইরকম একটা পানির বোতল ধরে দেয়, আমার কি মনে হয় আমরা কেউ এই বোতলগুলো কিনবো? কেউ মনে হয় এই বোতল কিনবো না। কেননা আমাদের মনে তখন সন্দেহ ঢুকবে যে এটা হচ্ছে নরমাল একটা বোতল, প্লাস্টিকের বোতল, হয়তো তারা কোথা থেকে নিয়ে এসেছে, বা এটা হচ্ছে নরমাল পানি যেটা ওরা নিজেরাই প্যাকেট করে এখানে রাখছে, সেটাই আমাদেরকে আবার দিয়ে দিচ্ছে। বাট এই টাইপের বোতল যদি আমাদেরকে কোনো দোকানদার দেয়, তাহলে আমরা কেউই কিন্তু এই টাইপের বোতলগুলা কিনতে রাজি হব না। কেন রাজি হব না? কারণ হচ্ছে যে এখানে কোনো ব্র্যান্ডিং করা লোগো নেই, এখানে কোনো এখানে কোনো হচ্ছে যে মোড়ক লাগানো নাই। তো আমরা যদি এখানে এই পানির বোতলগুলো আমাদেরকে দেয়, আমরা কেউই এই বোতলগুলা কিনতে ইন্টারেস্টেড হব না। যদি এখানে কোনো কোম্পানির লোগো লাগানো থাকতো, কোনো মোড়কে মরানো থাকতো, তো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা সহজেই এই বোতলগুলা কিনে নিতাম। তো কিন্তু কোনো ধরনের কোনো লোগো বা মোড়ক লাগানো না থাকার কারণে আমরা কি করতেছি না, এই বোতলগুলো কেউ কিনতে আমরা রাজি হব না। তো এরপরে যদি আমরা দেখতে যাই যে আরো এখানে 4টা চিপসের প্যাকেট নেওয়া আছে, তো এইখানে দেখেন যে মাঝখানের যে দুইটা, এই দুইটাতে কোনো মোড়ক নাই, এগুলো হচ্ছে যে শুধু সিম্পল প্যাকেট। আর পাশের দুইটাতে মোড়ক লাগানো আছে। এখানে আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য বলতেছি না, জাস্ট উদাহরণের জন্য বলতেছি। তো দেখেন, আমাদেরকে যদি আমরা যখন কোনো চিপস কিনতে যাব, তখন যদি আমাদেরকে এরকম ফ্রেশ প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়, আমরা কিন্তু কেউ এটা কিনবো না। বাট কোনো একটা ডিজাইন করা, যেমন এখানে যে ব্র্যান্ডের যে চিপস গুলো আছে, আরো অন্য কোম্পানির যে চিপস আছে, যদি কোনো ডিজাইন করা প্যাকেটের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সেটা অবশ্যই কিনবো। ঠিক আছে? কিন্তু যদি আমাদেরকে নরমাল প্যাকেটের মধ্যে দেওয়া হয়, এরকম ফ্রেশ প্যাকেটের মধ্যে, তাহলে আমরা কিনতে ইন্টারেস্টেড হব না। তো কেন ইন্টারেস্টেড হব না? কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে এটা কোনো ব্র্যান্ডিং কোনো কোম্পানির না, এটা কিভাবে তৈরি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু এটা মনে হচ্ছে যে একেবারে নরমাল, এটা খাওয়াটা ঠিক হবে না। তো আমরা যখন কোনো কোম্পানির লোগো বা তাদের ছবি দেখবো, তাদের মোড়কে মরানো থাকবে একটা প্যাকেটের মধ্যে, তো আমরা ইজিলি সেটা কিনে নিব। সো কোম্পানির ব্র্যান্ডিং বা হচ্ছে যে কোম্পানির যে ব্র্যান্ডিং এবং কোম্পানির ব্র্যান্ডিং যে কতটা ইম্পর্টেন্ট, তো এই প্রোডাক্টগুলো যদি আমরা যে কোনো প্রোডাক্টেই দেখতে যাই না কেন, দেখলেই আমরা হচ্ছে যে নিজেরা বুঝতে পারবো। ঠিক আছে? সেটা আমরা নিজেরাই যদি জাজ করি, তাহলে আমরা সহজেই নিজেরা বুঝতে পারবো যে আসলে ইম্পর্টেন্ট এর কতটুকু। এরিয়াস অফ গ্রাফিক ডিজাইন। আসলে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো, আমরা কোন কোন সাইটে গ্রাফিক্স এর কাজগুলো করতে পারবো। এখন এখানে আছে ডিজিটাল মিডিয়া আর প্রিন্ট মিডিয়া। তো ডিজিটাল মিডিয়ার মধ্যে কি কি থাকতেছে? ওয়েব থাকতেছে, অ্যাপস থাকতেছে, টিভি, ইটিসি থাকতেছে। তো
তো আপনারা যদি ডিজিটাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করেন, সো এখন আপনারা হচ্ছে যে ওয়েবে সব জায়গাতে দেখবেন যে আপনার ব্যানার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যে অ্যাড গুলো চলে সব হচ্ছে যে ডিজিটালের গ্রাফিক্স এর কাজ। ডিজিটাল মিডিয়াতে যে ধরেন ব্যানার, লোগো, তারপর বিভিন্ন টাইপের হচ্ছে যে অ্যাড গুলো চলতেছে, সবগুলো হচ্ছে যে আপনার গ্রাফিক্স এর কাজ করা আছে। আপনার রোডের ধারে যদি বিভিন্ন যে ডিজিটাল যে ইয়াগুলো থাকে, হ্যাঁ, যে মনিটর গুলো থাকে, এখানে দেখবেন যে কিছুক্ষণ পর পর অ্যাড চলে আসে, এগুলো হচ্ছে গ্রাফিক্স এর কাজ। রাস্তার ধারে দেখবেন বড় বড় বিলবোর্ড দেওয়া আছে, সবই গ্রাফিক্স এর কাজ। এরপরে আছে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে ফ্লেয়ার, বুশিয়ার, পোস্টার। আপনার প্রিন্ট মিডিয়ার মধ্যে আমরা দৈনন্দিন দেখেন যে বিভিন্ন ধরনের কোম্পানির ফ্লেয়ার লাগে, বুশিয়ার লাগে, পোস্টার তৈরি করতে হয়, এগুলো সবই কি গ্রাফিক্স এর কাজ। তো আমরা কিন্তু গ্রাফিক্স এর কাজ জানলে বর্তমান সময়ে এসে আমরা দুই সাইডেই কাজ করতে পারতেছি। আমরা ডিজিটাল মিডিয়াতেও কাজ করতে পারবো, আমরা প্রিন্ট মিডিয়াতেও কাজ করতে পারবো। গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের আসলে কি জানতে হবে বা কোন কোন সফটওয়্যারে কাজ জানতে হবে, এইটা নিয়ে আমাদের হচ্ছে যে প্রথমত যে চিন্তা ভাবনা থাকে যে কি কি জানি শিখতে হয়, কত সফটওয়্যারের কাজ না জানি শিখতে হয়। সো গ্রাফিক ডিজাইন শিখলে মোস্ট ইউজ সফটওয়্যার ইন গ্রাফিক ডিজাইন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। সো আমরা যদি এই দুইটা সফটওয়্যারের কাজ ভালোভাবে জানি, আমরা যদি এই দুইটা সফটওয়্যারের কাজ শিখতে পারি, তো আমরা কিন্তু সহজেই ডিজাইন করতে পারবো এবং সহজে গ্রাফিক ডিজাইন করে দেন আমরা একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো এবং আমাদের যে ক্লায়েন্ট থাকবে বা আমাদের নিজেদের যে কাজ থাকবে এটা আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। ধরে যে আমরা নিজেরাও চিন্তা করি যে আমি গ্রাফিক ডিজাইন শিখে নিজের একটা টি শার্ট নিজেই ডিজাইন করবো, তো আমি এখান থেকে করতে পারি। বা আমার নিজের কোম্পানির ব্যানার, নিজের কোম্পানির যে পোস্টার, বুশিয়ার, হ্যাঁ, এগুলো আমি নিজেই ডিজাইন করবো, আমি করতে পারি। তো এখানে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে গেলে কি লাগতেছে, দুইটা সফটওয়্যারের কাজ জানতে হচ্ছে, মাত্র দুইটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যার গুলো কি কি জানতে হবে, এর ভিতরে যে টুলস গুলো আছে, যে সফটওয়্যারের যে টুলস গুলো আছে, প্রত্যেকটা টুলস এর ব্যবহার গুলো আমাকে জানতে হবে, যে কোন টুলসটা দিয়ে কি কাজ করা হয়, কোন টুলসটা দিয়ে রং করা হয়, কোন টুলসটা দিয়ে ছোট করা হয়, কোনটা দিয়ে কাটতে হয়, হ্যাঁ, এবং কোন টুলস দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো এই প্রত্যেকটা টুলস এর ব্যবহারগুলো যদি আমরা জানি, তাহলে কি হবে, আমরা সহজেই এই সফটওয়্যারগুলোর মাধ্যমে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো আমরা কি শিখবো, এই সফটওয়্যার দুইটার ব্যবহার শিখবো। কারণ কি, আমরা যদি কোনো কিছু ব্যবহার না শিখি তাহলে আমরা সেটাকে ইউজ করতে পারবো না। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের ব্যবহার যদি আমরা জানি, তো তাহলে কি করতে পারবো, এই ফটোশপ এবং ইলাস্ট্রেটরকে ইউজ করে আমরা কি করতে পারবো, ডিজাইনের কাজগুলো শিখতে পারবো এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবো। সো ফটোশপের মধ্যে এখানে দেখেন যে ইমেজ রিটাচিং এর যে একটা পিকচার, এখানে দেখেন যে আপনার এবং বিফোর দুইটা টাইপের পিকচারই এখানে এডিট করা আছে। বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা যদি দেখেন, তাহলে এখানে দেখেন যে বর্তমান অবস্থা আর পূর্বের অবস্থার মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ফটোশপে কি পরিমাণ চেঞ্জ আনা যায়। তো আগে কি রকম ছিল এবং এডিট করার পরে এটা কি রকম তৈরি করা হয়েছে। এই যে এডিটিং গুলা, এইগুলা যদি আমরা শিখি, তাহলে আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, সেটা অ্যাডেড প্ল্যাটফর্ম হোক আর হচ্ছে আপনার লোকাল প্ল্যাটফর্ম হোক, যে টাইপের প্ল্যাটফর্মই হোক না কেন, আমরা সব জায়গাতেই এই কাজগুলা করতে পারবো, ঠিক আছে। তো আমরা এগুলা হচ্ছে সবই সম্ভব, এত সুন্দর করে এডিট করা এবং এত সুন্দর করে নিখুঁত ভাবে, হ্যাঁ, একটা ডিজাইন করা হচ্ছে যে আপনার যদি সফটওয়্যারের কাজ, ফটোশপের কাজ ভালোভাবে জানা থাকে, তাহলে আপনি ইজিলি এটা করতে পারবেন। এরপরে আছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা এখানে দেখেন যে কিছু ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনার হচ্ছে যে কল্পনার বাইরে, যে যেটা হতে পারে না, কিন্তু এটা ডিজাইনের মাধ্যমে বাস্তব একটা রূপ দিয়ে দেওয়া হয়েছে, যেটা বাস্তব না, তার চেয়ে বেশি কিছু, কাল্পনিকের চেয়ে বেশি কিছু, ঠিক আছে। এই যে ইমেজ যে ম্যানিপুলেশন, এগুলো সবই হচ্ছে কি এডিটিং এর কাজ। তো আমাদের কি করতে হবে, এই এডিটিং গুলো শিখতে হবে। আমাদের এই এডিটিং গুলো শেখার জন্য কি করতে হবে, তো আমাদের এই এডিটিং গুলো শেখার জন্য আমাদের সফটওয়্যারের টুলস এর ব্যবহারগুলো শুধু জানতে হবে, এবং দুইটা সফটওয়্যারের কাজ জানলেই আমরা এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারতেছি। সো ইমেজ ম্যানিপুলেশনের কাজের জন্য কি দরকার, আমাদের শুধু সফটওয়্যারের কাজগুলো দরকার। দেখেন, এডিটিং এর মাধ্যমে আমরা ছবির যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে যে এখানে কয়েকটা পোস্টারের ইয়ে আছে, পোস্টার আছে, যেটা হচ্ছে যে মুভির পোস্টার। তো আপনারা হচ্ছে দৈনন্দিন দেখেন যে বিভিন্ন নাটক হোক, মুভি হোক, সং হোক,
এইটা বের হওয়ার আগেই সেটার পোস্টারটা অনেক গর্জিয়াস ভাবে বের হয়। কেন বের হয়? কারণ হচ্ছে গ্রাফিক্স এর যে কাজগুলো থাকে, এই গ্রাফিক্স এর কাজের কারণে এই পোস্টারটাকে যে গর্জিয়াস করা হয়, এই গর্জিয়াসটা দেখেই কিন্তু মানুষজন ইন্টারেস্টেড হয় যে না এর ভিতরে কি আছে এটা একটু দেখার দরকার। কারণ আমরা প্রত্যেকেই চিন্তা করি যে কারণ কোনো একটা জিনিসের আমরা শুরুতেই চিন্তা করি এর দর্শনটা কিরকম। যদি সেটা দর্শন ভালো হয় তাহলে আমরা এর ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি বা এর ভেতরে কি আছে এটা জানার চেষ্টা করি। মানে হচ্ছে আগে দর্শনদারি, পরে হচ্ছে যে গুণ বিচারি, একটা কথা আছে। তো আমরা প্রত্যেকেই আমরা নিজেরাও যদি কোনো জায়গায় যাই তাহলে আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা নিজেরা অনেক সুন্দর ভাবে আমাদের নিজেদের মাথার চুলটা একটু চিরুনি করে হোক, হ্যাঁ, তারপর হচ্ছে যে টি শার্ট বা যে শার্টটা পরি সেটা একটু সুন্দর করে পরার চেষ্টা করি, হ্যাঁ, এবং প্যান্ট আপনার যে জুতো থাকে সবকিছু একটু গুছানোর চেষ্টা করি যেন আমার লুকিংটা ভালো থাকে। যেন লুকিংটা যদি ভালো থাকে দেন তাহলে মানুষজন আমাকে দেখবে, বাট আমার লুকিংটা যদি ভালো না থাকে তো কেউ কিন্তু আমার দিকে তাকাবে না। তো ফার্স্ট টাইম হচ্ছে আমার যদি লুক ভালো থাকে, আমাকে যদি দেখতে ভালো দেখে তাহলে মানুষজন আমার দিকে তাকাবে, এরপরে গিয়ে না আমার সাথে মানুষজন কথা বলবে, তারপরে আমার ভিতরে কি আছে সেটা জানার চেষ্টা করবে। বাট দর্শনটা সুন্দর করার জন্য আপনার বিভিন্ন মুভির যে পোস্টার থেকে শুরু করে আপনার যে কোনো পোস্টারই বলেন না কেন, শুধু মুভি না, সেটা সং হতে পারে, সেটা নাটক হতে পারে, টেলিফিল্ম হতে পারে, সেটা যে কোনোই হোক না কেন, সেটা প্রত্যেকটার যে পোস্টার গুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়। আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন, গ্রাফিক্স এর কাজ জানেন, তাহলে আপনি এই ধরনের ডিজাইন গুলা আপনিও করতে পারবেন। এরপরে ক্লিপিং পাথের কয়েকটা কাজ এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখতেছেন যে উপরের যে আফটার আর বিফোর, উপরের একটা পিকচার আছে চেয়ারের আর নিচে আছে ক্যাপসিকামের। তো এটার আফটার এবং বিফোর এর যে অবস্থানটা, প্রথমে দেখেন যে একটা জায়গাতে এটার একটা ছবি তুলে নেওয়া হয়েছে এবং এই ছবি, এই যে ক্লিপিং পাথের যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় হচ্ছে যে আমরা ফাইবার আপওয়ার্কে যদি কাজ করতে চাই এই সেক্টরগুলোতে এই টাইপের কাজ অহরহ আছে। যদি আমরা ঠিকভাবে কাজগুলো জানি এইগুলো করতে খুব বেশি সময়ও লাগে না, কিন্তু এই কাজগুলো পাওয়া যায় কম রেটের মধ্যে, $10, $20, $30, $50 মধ্যে তারা করে নেয়। তো তারা বিভিন্ন ছবি দিয়ে দেয়, আমরা শুধু জাস্ট পাত করে তাদেরকে দিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের মূল কাজটা থেকে। তো আমরা যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানি তাহলে আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে যায়। জাস্ট শুধু ক্লিপিং পাথের কাজ করব, দেন হচ্ছে যে আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো, বায়ারের সাথে কাজ করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। এরপরে এখানে ফ্লেয়ার ডিজাইন আছে। ফ্লেয়ার ডিজাইনের মধ্যে যদি আপনারা দেখেন যে এখন প্রত্যেকটা কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফ্লেয়ারের প্রয়োজন আছে। তো কেন প্রয়োজন আছে? আমি যে সার্ভিসটা প্রোভাইড করি বা যে কোনো যে কোম্পানি যে সার্ভিস প্রোভাইড করে তারা প্রত্যেকেই একটা করে ফ্লেয়ার রেডি করে। কেন করে? মানুষজন গেলে যেন তার ফ্লেয়ারটা দেখে তারা কি টাইপের সার্ভিস প্রোভাইড করে এটা যেন সহজে বুঝতে পারে। সেটা প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন যে কোম্পানির ফ্লেয়ার থাকে, বুশিয়ার থাকে, লিফলেট থেকে আলাদা আলাদা, এইগুলো হচ্ছে যে ভিজিটিং কার্ড থাকে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস কেন থাকে? কারণ হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য এগুলো প্রয়োজন আছে। এবং এটা দেখলে আমরা সহজে ফ্লেয়ার যদি আমরা দেখি তাহলে তাদের ইনফরমেশন পেয়ে যাই যে তাদের কি টাইপের সার্ভিস আছে, তারা কি, তাদের অ্যাড্রেস কোথায়, তাদের মেল আইডি কি, তাদের ফোন নাম্বার কি, সব ধরনের সুযোগ সুবিধা, মানে তাদের যে ইনফরমেশন গুলো আমাদের যেটা ইনফরমেশন জানা দরকার একটা ফ্লেয়ারের মধ্যে এটা দেওয়া থাকে। তো সেই জন্য আমরা একটা কোম্পানির ফ্লেয়ারটা দেখলে আমরা সহজে বুঝতে পারি। সেই ডিজাইন গুলো করা কিন্তু খুব সহজ। তো আমরা যদি ঠিকভাবে ডিজাইন গুলো একবার শিখে নিতে পারি তো আমরা সহজেই এই ডিজাইন গুলা করতে পারবো। ওয়েব ব্যানার অ্যাড, আমরা যদি অ্যাডের দিক দিয়ে চিন্তা করি যে ওয়েবে যে অ্যাড গুলো চলে, তো এই অ্যাড গুলো দেওয়ার জন্য যে ব্যানার গুলো তৈরি করা হয়, এই ব্যানারের অ্যাড গুলো কিভাবে তৈরি করতে? এই ব্যানারের অ্যাড গুলো আপনার ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, এবং এই ডিজাইন গুলো কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং ইজিলি তৈরি করতে পারবেন যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন, যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে পারেন তাহলে আপনি নিজেই এই ডিজাইন গুলো তৈরি করতে পারবেন। তো আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনে কাজ করতে আমরা সব ধরনের ডিজাইনই করতে পারবো, সেটা ফ্লায়ার ডিজাইন হোক, আর ওয়েব অ্যাড ব্যানার ডিজাইন হোক, ভিজিটিং কার্ড ডিজাইন হোক, হ্যাঁ, বুশিয়ার ডিজাইন হোক, যে কোনো ডিজাইনেই কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে? 7 reason why it's an ideal time to learn graphic design। 7টা কারণ কেন এখন গ্রাফিক ডিজাইনের সুবর্ণ সময়। ঠিক আছে? এক নম্বর হচ্ছে লার্ন স্কিল দ্যাট এ রোবট আর মেশিন কুড নেভার ডু। আপনি যেটা করতে পারবেন এটা রোবট এবং মেশিন কিন্তু করতে পারবে না। সো এভরিডে ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা দিন কিন্তু হচ্ছে যে আলাদা। সলভিং প্রবলেম এভরিডে, প্রত্যেকদিন যেটা কি করতে হবে, আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবো আমরা। সো ইউ ক্যান ডিজাইন ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি পৃথিবীর যে কোনো ডিজাইন করতে পারবেন। সো মিলিয়নস পিপল কুড সি ইওর ওয়ার্ক, মিলিয়ন পিপল, কোটি কোটি পিপল, মিলিয়ন পিপল আপনার কাজটা
দেখবে। You learn the ropes to go freelance if you want. আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে চাহিদাটা, আপনি যদি চান ফ্রিল্যান্সিং করবেন তাহলে কিভাবে করতে পারবেন সেটা আপনি করতে পারতেছেন। There usually no need for suit and tie. এখানে কাজ করার জন্য আপনার স্যুট এবং টাই পরে কাজ করতে হবে না, আপনি যে কোনো ভাবেই কাজ করতে পারবেন, এখানে আপনার স্যুট টাই পরে কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো কোয়ালিফিকেশন অফ এ গ্রাফিক ডিজাইনার, সো একজন গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনার কোন টাইপের কোয়ালিফিকেশনটা থাকার দরকার, সো সেই বিষয়গুলো যদি আমরা জানি। ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যে আমি যে গ্রাফিক ডিজাইনার হব, আমার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে তাহলে আমি মানুষের সাথে কথা বলতে পারবো না, আমি কাজ নিতে পারবো না। সেই জন্য হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল থাকতে হবে ভালো। এরপর হচ্ছে যে আমার কি করতে হবে, প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, আমার যদি কোনো প্রবলেম হয় সেটা কিভাবে সলভ করব। ক্যাপাসিটি টু অ্যানালাইজ কনসেপ্ট, সো আমাদের এই ক্যাপাসিটি থাকতে হবে যে আমরা যে কাজটা করতেছি এটার কনসেপ্টটা অ্যানালাইজ করার জন্য। এরপর হচ্ছে যে সফটওয়্যার স্কিল থাকতে হবে, আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ করব এই সফটওয়্যারগুলোর স্কিল থাকতে হবে, সফটওয়্যারগুলোর উপরে আমাদের যে স্কিল দরকার সেই স্কিলটা থাকতে হবে। সফটওয়্যার স্কিল থাকলে আমরা সেই সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনগুলো করতে পারবো। এবং টাইম ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে যে কাজ করতে গেলে, গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে আপনার টাইম ম্যানেজমেন্টটা অবভিয়াসলি ভালো থাকতে হবে। তারপরে অ্যাটেনশন টু ডিটেইল, আমাদের সবকিছুর উপরে একটা অ্যাটেনশনটা থাকতে হবে। এই কারণে যদি আমরা কোনো জায়গাতে ভুল করি তাহলে আমরা কিন্তু ডিজাইনটাই পুরো নষ্ট হয়ে যাবে। সো আমাদের যখন একটা ডিজাইন করতে যাব ফুল মনোযোগ দিয়ে, ফুল অ্যাটেনশন দিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয়, ঠিক আছে? How do I begin as a graphic designer? একজন বিগিনার কিভাবে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবে? রিসার্চ এন্ড লার্ন, আমাদেরকে কন্টিনিউয়াসলি রিসার্চ করতে হবে এবং শিখতে হবে। সো কালেকশন, আমাদেরকে কি করতে হবে, কালেকশন করতে হবে, বিভিন্ন রিসোর্স কালেকশন করতে হবে যেন আমরা সহজে এই জিনিসটাকে কি করতে পারি, তৈরি করতে পারি। ইন্সপায়ার, আমাদেরকে নিজেকে ইন্সপায়ার করতে হবে কাজ শেখার জন্য এবং প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস করি, এডুকেশন, আমরা যদি আরো শিখি, অ্যাপ্লাই ইউর স্কিল, আপনি যদি আপনার স্কিলটা অ্যাপ্লাই করেন তো আপনি সহজেই শিখতে পারবেন এবং সহজেই গ্রাফিক ডিজাইন করতে পারবেন। গ্রাফিক ডিজাইন যদি আপনারা শিখি, আমি সিম্পল এখানে কয়েকটা কাজের কথা বলছি, তো এখানে সবগুলা কাজের মধ্যে যে আমরা অনলাইন অফলাইনে আসার আগে আমরা ফার্স্ট টাইম চিন্তা করি ফ্রিল্যান্সিং করব, বাট ফ্রিল্যান্সিং করার জন্য আমরা কোন কাজগুলো দিয়ে বা কোন সাইটগুলোতে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবো এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে এখানে কন্টেস্টেড যে মার্কেট প্লেসগুলো আছে, ফ্রিল্যান্সার আর 99 ডিজাইন, আমরা এইগুলোতে কাজ করতে পারবো। রিসেলেবল মধ্যে গ্রাফিক ডিজাইনার আছে, কোডকে আছে, আমরা এইখানে রিসেলেবলে কাজ করতে পারবো। সার্ভিস সেলিং এর মধ্যে আছে ফাইবার আছে, পিপল পাওয়ার আছে। তো আমরা এখানে কি করতে পারবো, সার্ভিস সেলিং এর মধ্যে ফাইবারে আমাদের যে আমরা যে কাজটার উপর দক্ষ, আমি যদি লোগো ডিজাইনের উপর দক্ষ হই, বা আমি যদি হচ্ছে যে আপনার কি জানি বলে ভিজিটিং কার্ড, ব্যানার, বুশিয়ার, যেটার উপরে ক্লিপিং পাথ, ভেক্টর, যেটার উপরে দক্ষ হই না কেন সেটার যে সার্ভিসটা আমি এখানে সেল করতে পারবো। সো প্রজেক্ট বিডিং এর যে কাজগুলো থাকবে আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সারে আমরা সেখানে কাজ করতে পারবো। মাইক্রো স্টকের যে কাজগুলো থাকবে, ফ্লিপিং, লাভপিক আছে, শাটার স্টক আছে, আমরা এগুলোতে কাজ করতে পারবো। সো আমি যদি ডিজাইনটা শিখি তাহলে আমি এই সব জায়গাতেই কাজ করতে পারবো। কিন্তু যে কোনো জায়গাতে কাজ করার আগে আমাকে শিখতে হবে গ্রাফিক ডিজাইনের কাজটা, আগে আমাকে শিখতে হবে, আগে আমার লার্নিংটা ঠিক রাখতে হবে। সো আমার লার্নিং যদি থাকে তাহলে আমি যে কোনো জায়গাতে আর্নিং এর জন্য কাজ করতে পারবো। দেন আপনি যদি অফলাইন বেস চিন্তা করেন, আপনি নিজেই একটা হচ্ছে যে অফিস দিয়ে বা প্রিন্টিং একটা অফিস দিয়ে কাজ করতে পারবেন। আপনি নিজেই হচ্ছে যে টি-শার্ট ডিজাইন করে সেই টি-শার্ট আবার অনলাইনে সেল করতে পারবেন। আপনি নিজেই অফলাইনে যে কোনো টাইপের বিজনেস করতে পারবেন গ্রাফিক্স এর উপরে, বা অফলাইনে হচ্ছে যে কোনো কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতে পারবেন। সো আপনি এটা যেটাই করতে যান না কেন আর্নিং এর জন্য ফার্স্ট টাইম আপনার লার্নিং দরকার, বাট লার্নিং যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে আর্নিং এ যাইতে পারবেন না। সো এইখানে যদি আপনার গ্রাফিক্স এর লার্নিং থাকে সো আপনি সহজেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো থেকে কাজ করতে পারবেন। শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না, এর বাইরে যে অফলাইন যে মার্কেট প্লেস গুলো আছে এই অফলাইন সেক্টর গুলোতেও আপনি নিজেই কাজ করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি অনেকে আছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করতে গেলে আমাদের যে সমস্যাটা দেখা যায় পেমেন্ট গেটওয়ে নিয়ে। সো আমরা কি করব, পেমেন্ট গেটওয়ে কার্ডগুলো আমাদের অফিস থেকে আমরা করে দিব। সো পেমেন্ট গেটওয়েতে খুব একটা প্রবলেম হয় না, কারণ আমরা সবাই কিন্তু পাইনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে লেনদেন করা শুরু করে দিই এবং প্রত্যেককে পাইনিয়ার মাস্টার কার্ডের অ্যাকাউন্ট আমরা এখান থেকে করে দিই, যেন আমরা হচ্ছে যে সহজেই আমাদের পেমেন্টটা মাস্টার কার্ডের মাধ্যমে আমরা আমাদের ব্যাংকে নিতে পারি।
এবং আমরা যেন ব্যাংক থেকে সহজে টাকাটা হাতে পাই সেই ব্যবস্থাই আমরা আপনাকে করে দিব। ঠিক আছে, তো পেমেন্ট গেটওয়ে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। অনেকে চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে পেমেন্টের একটা হ্যাসেল থাকে, সো পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো হ্যাসেল করতে হবে না। ঠিক আছে, সো আমরা এখানে অনেকগুলো আছে, যে পারফেক্ট মানি আছে, স্কিল আছে, পাইনিয়ার আছে, ওয়েব মানি আছে, পেপাল আছে, পেজা আছে। সো আমরা এতগুলো ইউজ না করে আমরা যে কোনো একটা বা দুইটা মাধ্যম ইউজ করতে পারি। আমরা পেপাল পাইনিয়ার ইউজ করতে পারি বা পেপাল ইউজ করতে পারি। পেপাল যেহেতু বাংলাদেশে নাই, সো পেপাল আমরা কম ইউজ করবো, আমরা পাইনিয়ারটা বেশি ইউজ করবো। কোনো জায়গায় যদি ওয়েব মানি প্রয়োজন হয় ওয়েব মানি ইউজ করতে পারবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো থেকে পাইনিয়ারে লেনদেন করবো এবং সহজে আমরা টাকাটা ব্যাংকে নিতে পারবো। হাউ ক্যান ইউ লার্ন, আপনি কিভাবে শিখতে পারবেন? হ্যাঁ, তো আপনি কিভাবে ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন দেখেন, আপনি গুগলের মাধ্যমে শিখতে পারবেন। আপনি কি করতে পারবেন, গুগলে যদি চিন্তা করেন যে আমি গুগলে শিখবো, গুগলে কিন্তু অনেক রিসোর্স আছে, আপনি গুগলে শিখতে পারবেন। ইউটিউবে আপনি শিখতে পারবেন। আপনি কি করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন। আপনি বিভিন্ন ব্লগ সাইটে শিখতে পারবেন। আপনি বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে আপনি দেখে দেখে শিখতে পারবেন। এরপরে টিউটোরিয়াল সাইট, বিভিন্ন যে টিউটোরিয়ালের যে সাইট আছে এই সাইটগুলো থেকে আপনি শিখতে পারবেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যদি আপনার পরিচিত কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার থাকে আপনি তার কাছ থেকে শিখতে পারবেন। রেপুটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি শিখতে পারবেন। সো আপনি কিন্তু শেখার অনেকগুলো মাধ্যম আছে আপনার কাছে, বাট আপনাকে কিন্তু এখান থেকে চুজ করে যে কোনো মাধ্যমে শিখতে হবে। এখন এখানে যে জিনিসটা থাকে, অ্যাজ এ বিগিনার, আমি যদি নতুন হই তাহলে আমি কিভাবে শিখবো? আমি যদি নতুন হই আমি তো গুগলের কাছ থেকে সবকিছু শিখে নিতে পারবো না, কারণ গুগলে যখন আমি শিখতে যাব গুগলকে আমি প্রশ্ন করতে পারবো না। গুগলে দেখলাম একটা জিনিস কিন্তু সেটা আমি পারতেছি না, আমি গুগলকে প্রশ্ন করতে পারবো না। ইউটিউবে যদি আমি দেখতে যাই, ইউটিউবে আমি টিউটোরিয়াল দেখতে পারবো, বাট ইউটিউবে কিন্তু আমি প্রশ্ন করতে পারবো না। ব্লগ সাইটে যদি আমি দেখতে যাই, ব্লগ সাইটে দেখতে গেলে কি হবে, তখন আমি যখন ব্লগ সাইটে দেখতে যাব তখন হচ্ছে আমি এখানে শিখতে পারবো, বাট ওখানে যখন আমি প্রশ্ন করতে পারবো না। টিউটোরিয়াল দেখলেও ঠিক সেম প্রসেস। ওখানে যদি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি টিউটোরিয়াল না হয়, সে যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আমি সেখান থেকে শিখতে পারবো না। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন হোক আর ফ্রিল্যান্সিং এ যে কোনো সাবজেক্টেই হোক না কেন, আপনার সাকসেস হওয়ার জন্য মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কি সঠিক একটা গাইডলাইন এবং একটা সঠিক দিক নির্দেশনা। সঠিক একটা গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং এ সহজে সফল হতে পারবেন। সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। এবং সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে শিখতে হবে, নাহলে কোনো রিপিটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে হবে। যদি আপনি কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখেন তাহলে সেই ট্রেনিং প্রতিষ্ঠানে আপনি সাপোর্ট পাবেন, সেই ট্রেনিং প্রতিষ্ঠানে আপনি একটা সঠিক গাইডলাইন পাবেন, সেই ট্রেনিং প্রতিষ্ঠানে যে টিচার আপনার ক্লাস নেবে সেই টিচারের কাছ থেকে আপনি কন্টিনিউ হেল্প পাবেন, এবং ট্রেনিং প্রতিষ্ঠানে যে হেল্প সেন্টার থাকবে সেখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। যদি প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে শিখেন তাহলে সেই গ্রাফিক ডিজাইনার আপনাকে কন্টিনিউয়াসলি হেল্প করবে। দেন আপনার কোনো প্রবলেম আসলে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে করতে পারবেন এবং সেখান থেকে আপনি অ্যানসার নিতে পারবেন। বাট যদি আপনি নিজেই শেখার চেষ্টা করেন, আপনি ইউটিউব বলেন, আপনার হচ্ছে যে ব্লগ সাইট বলেন, গুগল বলেন, যে কোনো সাইট থেকে যদি শেখার চেষ্টা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আর হচ্ছে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি একটা প্রবলেমে পড়লে সেটা সলভ করে নিতে পারবেন না। এই জন্যই হচ্ছে যে গাইডলাইন, একটা সঠিক গাইডলাইনের যে দরকার, আমাদের যে একটা সাপোর্ট হওয়ার, আপনারা সবাই জানেন যে সাকসেস হওয়ার জন্য প্রত্যেকের সাপোর্ট দরকার আছে। তো এই যে সাপোর্টটা, আমরা কিভাবে সাপোর্টটা পাবো, এই সাপোর্টটা যদি আমরা নিতে পারি কোনো জায়গা থেকে, তাহলে আমরা প্রত্যেকেই আমি মনে করি সাকসেস হতে পারি। এটা সাকসেসের মূলেই হচ্ছে যে সাপোর্ট দরকার। আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা অন্য যে কোনো কোর্সই করেন না কেন, প্রত্যেকটার জন্যই আমাদের হচ্ছে যে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে। তার মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে যে ফ্যাসিলিটিস গুলো পাবেন, ওয়েবল্যান্ডস বিডি থেকে যে ফ্যাসিলিটিস গুলো পাবেন, আপনারা আমাদের কাছে পাবেন আপডেটেড কোর্স মডিউল। আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সের যে মডিউল থাকবে সেটা হচ্ছে পুরো আপডেট করা। আপডেট কোর্স মডিউল পাবেন, বেকআপ ক্লাস সাপোর্ট পাবেন, প্রত্যেকটা বেকআপ ক্লাস সাপোর্ট পাবেন আপনারা, শর্ট সাপোর্ট পাবেন, শর্ট সাপোর্ট ফ্যাসিলিটিস পাবেন আপনারা আমাদের কাছ থেকে। আমাদের কাছে আপনারা ল্যাব সাপোর্ট পাবেন যারা অফলাইনে ক্লাস করবেন, আর যেহেতু যারা অনলাইনে ক্লাস করবেন তারা তো ল্যাব সাপোর্টটা এসে নিতে পারবেন না। তো যারা অফলাইনে ক্লাস করবেন তাদের জন্য ল্যাব সাপোর্ট আছে, এক্সট্রা ক্লাস আছে সবার জন্য, এক্সট্রা ক্লাস, রিভিউ ক্লাস ফ্যাসিলিটিস থাকবে। যদি কোনো ক্লাসের প্রবলেম হয় সেটা রিভিউ ক্লাস ফ্যাসিলিটিস থাকবে, এবং অনলাইন সাপোর্ট সেন্টার ভায়া স্কাইপি এবং ফেসবুক, এখানে ফেসবুকটা আছে এবং স্কাইপিও আছে। আমাদের অনলাইনে সাপোর্ট সেন্টার থাকবে ফেসবুকে এবং স্কাইপিতে থাকবে, ইমেইলে থাকবে, ফোনে থাকবে। ঠিক আছে, সবভাবে আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। ফেসবুক গ্রুপেতে 24 আওয়ার সাপোর্ট নিতে পারবেন।
নেসেসারি ক্লাস ভিডিও প্রোভাইড, প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে দিব, যেন ক্লাস করার পরে যদি কোনো একটা জিনিস আপনাদের মনে না থাকে সেটা যেন আপনি ভিডিও দেখে নিতে পারেন। এরপরে যদি না বুঝেন তাহলে সাপোর্টে নক দিয়ে সেটা যেন আপনারা সংশোধন করে নিতে পারেন। লাইফ টাইম সাপোর্ট ফ্যাসিলিটিস, আপনারা আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। কেন লাইফ টাইম সাপোর্ট পাবেন? কারণ যেহেতু এটা হচ্ছে যে টেকনিক্যাল কাজ, যদি কোনো বিষয় আপডেট হয় বা নতুন কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে যেন আপনারা আমাদের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন এবং সহজে সেই কাজগুলো করতে পারেন। সো লাইফ টাইম সাপোর্ট ফ্যাসিলিটিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইন্টার্নশিপ অপরচুনিটি আপনারা আমাদের কাছে পাবেন। এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইন্টার্নশিপ অপরচুনিটি, যেটা আপনারা আমাদের কাছ থেকে ইন্টার্নিং করার সুযোগ পাবেন। আপনারা যদি আমাদের এখানে ইন্টার্নি করেন, ইন্টার্নির পরে আমাদের এখানে আছে জব প্লেসমেন্টসের, তো আপনারা আমাদের কাছে জব করার একটা সুযোগ পাবেন। যদি আপনারা ইন্টার্নিতে যারা ভালো করবেন, যারা ইন্টার্নিতে আমরা দেখবেন যারা ভালো ডিজাইন করতে পারতেছেন, আমরা প্রত্যেককে আমরা এখান থেকে কাজ দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা কাজ দিব এবং তাদেরকে আমাদের সাথে কাজ করার সুযোগ দিয়ে দিব। সো 24 আওয়ার্স 7 ডেজ সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের জন্য। আর হচ্ছে ইন্টার্নিতে আমরা যে 3 মাসের যে আমাদের যে টোটাল কোর্সটা থাকে, দেখেন গ্রাফিক ডিজাইনের আমাদের ক্লাস টাইম থেকে টোটাল 36 ক্লাস এবং এক্সট্রা আরো ক্লাস থাকে হচ্ছে 4টা, প্রত্যেকটা ক্লাস থাকে 2 ঘন্টা করে। সো 4টা ক্লাস কমপ্লিট করতে আপনার 36টা ক্লাস কমপ্লিট করতে সময় লাগে 3 মাস এবং এক্সট্রা ওইখানে আরো 4টা ক্লাসে ওইখানে 1 সপ্তাহ চলে যায়। এবং আমাদের পরবর্তীতে ইন্টার্নি থাকে আরো 2 মাস। আমরা যদি ইন্টার্নি করি, আমরা লার্নিং পিরিয়ড শেখার পরে আমরা কিন্তু লার্নিং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এ যুক্ত হব। তো আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করব এবং যারা ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারতেছি না শুরুর দিকে, যেহেতু আমাদের ডিজাইন স্কিলটা নতুন করে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতেছি, তো সেই ক্ষেত্রে যেটা থাকবে, যারা গ্রাফিক্স এর কাজগুলো আমরা পাশাপাশি প্রতিষ্ঠানে ইন্টার্নি করতেছি, ইন্টার্নির সময় যারা এখানে ভালো কাজ করতেছেন, ভালো ডিজাইন ভালোভাবে বুঝে গেছেন, আমরা তাদের প্রত্যেককেই এই টাইপের যাদেরকে পাবো তাদের প্রত্যেককেই আমরা এখান থেকে কাজ দিয়ে দিব এবং আমরা এখান থেকে জবের একটা ব্যবস্থা করে দিব, যেন আপনারা সহজে আমাদের সাথে কাজ করে আপনারা কি করতে পারেন, একটা আর্নিং করতে পারেন। এরপরে নিজেদের তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছেই, তো আপনারা নিজেরা যেন এই 3টা মাস পরে গিয়ে নিজের একটা ক্যারিয়ার ডেভেলপ করে নিতে পারেন এখান থেকে, এবং ফ্রিল্যান্সিং করে আপনি যেন সফল হতে পারেন 3 থেকে 6 মাস, 3 মাস এবং 2 মাস, 5 মাসের মধ্যে নিজের লাইফটা যেন সেট করে নিতে পারেন, অন্যদিকে যেন মুভ করতে না হয়, সেটা জবের পাশাপাশি হোক, লেখাপড়ার পাশাপাশি হোক, যেটার পাশাপাশি হোক না কেন, যেন আপনি একটা প্রপার সলিউশন দিতে পারেন, আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে, একটা প্রপার সাপোর্টের মধ্য দিয়ে আপনি একটা জায়গাতে পৌঁছাইতে পারেন, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা আপনাদেরকে করে দিতেছি। আমাদের হচ্ছে যে অনলাইন এবং অফলাইন দুই ভাবে আমাদের আপাতত ক্লাস থাকে। অফলাইনে আমাদের ক্লাস থাকে হচ্ছে যে 29 তারিখে আমাদের নতুন ব্যাচ আছে, সেটা হচ্ছে যে আফটারনুন ব্যাচ 3টা থেকে 5টা, সেটা হচ্ছে যে অফলাইনে যারা অফিসে এসে ক্লাস করবে। আর অনলাইন ক্লাস আছে আমাদের 28 তারিখ হচ্ছে রাত 9টা থেকে 11টা, এটা হচ্ছে অনলাইন ক্লাস 28 তারিখ রাত 9টা থেকে রাত 11টা। আর অফলাইন হচ্ছে 29 তারিখ আফটারনুন ব্যাচ বিকেল 3টা থেকে 5টা। আর অনলাইনের ক্লাসটা নেওয়া হবে গুগল মিটের মাধ্যমে এবং ক্লাসের নেওয়ার শেষ হওয়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা ক্লাসের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের কোর্স ফি এখানে দেওয়া আছে টোটাল 15,000 টাকা। সো স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য 50%। সো আমাদের বর্তমান যে সিচুয়েশন এবং আমাদের সেমিনার উপলক্ষে আমাদের হচ্ছে 28 তারিখে যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, এখানে আমাদের আর কয়েকটা সিট ফাঁকা আছে, আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারেন এবং সেখানে আমাদের 50% ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে যে 15,000 টাকার 50% 7,500 টাকা। তো 7,500 টাকায় আপনারা সেই কোর্সটা কমপ্লিট করে নিতে পারবেন। আর এখানে আপনারা ইনস্ট্রুমেন্টেও পেমেন্ট করার সুযোগ আছে। ঠিক আছে, আমাদের এখানে যে টিচাররা ক্লাস নেবেন তার মধ্যে এখানে একজন আছেন সাবির হোসেন, লেভেল 2 সেলার, আর উনি হচ্ছে যে ফাইবার বাদেও অন্য যে সেক্টরগুলো আছে এই জায়গাগুলোতেও কাজ করতেছেন। ঠিক আছে, যেহেতু আপনাদের হচ্ছে যে কাজ শিখে এবং লার্নিং করে আর্নিং করার দরকার, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যারা অভিজ্ঞ টিচার আছে, ট্রেনার আছে, তাদের কাছ থেকেই কাজ শিখতে হবে। এরপরে আছেন যে আফরোজা একটা কন্ট্রিবিউটর, হচ্ছে শাটার স্টকে কাজ করেন, অ্যাডোবি স্টকে কাজ করেন, এরপরে উনি ফাইবারেও কাজ করেন। হ্যাঁ, সো বিভিন্ন মাধ্যমে উনি কাজ করতেছেন। সো উনিও হচ্ছে যে লেভেল 2 সেলার। সো এরপরে হচ্ছে যে উনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো এইখানে যে দুইজন টিচার আছে, আপনারা অনলাইনে ক্লাস করলে আপাতত ক্লাস পাবেন হচ্ছে যে আফরোজা আক্তার, এই ম্যাডামের ক্লাস পাবেন অনলাইনে যারা এখন ক্লাস করবেন। আর অফলাইনে যারা ক্লাস করবেন তারা ক্লাস পাচ্ছেন হচ্ছে যে সাবির হোসেন, এই স্যারের ক্লাস পাবেন। আপাতত 28 তারিখের ব্যাচে যেটা আছে সেটা অনলাইন ব্যাচের ক্লাস পাবেন হচ্ছে যে ম্যাডামের ক্লাস পাবেন আপনারা। আর যেটা হচ্ছে যে 29 তারিখের ব্যাচে যেটা আছে আমাদের অফলাইন ব্যাচ, সেটার জন্য আপনারা আমাদের যে স্যার সাবির হোসেন স্যার ওনার ক্লাস পাবেন।
তো এই আমাদের এখানে প্রত্যেকটাই হচ্ছে যে আমরা যারা প্রফেশনাল এখানে গ্রাফিক ডিজাইনিং করেন, গ্রাফিক্সে কাজ করেন, আমরা তাদেরকে দিয়েই আমাদের ক্লাসগুলো পরিচালনা করতেছি। ঠিক আছে, এবার হচ্ছে যে আপনাদের প্রশ্ন উত্তর নিব আমি। আপনাদের যার যে প্রশ্ন থাকবে, আপনারা অনেকক্ষণ থেকে যে প্রশ্নগুলো জমায় রাখছেন, যে প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার করার চেষ্টা করব। এই জন্য আপনারা আমাকে যে সময়টা দিবেন সেটা হচ্ছে আপনারা একজন করে প্রশ্ন করতে পারবেন, এবং আমি যেন প্রত্যেকজনের প্রশ্নের অ্যানসারগুলো এক এক করে দিতে পারি, সেই সময়টা আমাকে দিতে হবে। সো থ্যাঙ্কস ফর জয়নিং আস। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ যে আপনারা আমাকে এত সুন্দর একটা সময় দিচ্ছেন এবং সুন্দরভাবে আপনারা সেমিনারটা করার সুযোগ করে দিচ্ছেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের প্রত্যেকের যার যে প্রশ্নগুলো থাকবে আমি প্রত্যেকের প্রশ্নগুলো নিব এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা হচ্ছে যে এক এক করে প্লিজ প্রশ্নগুলো করার চেষ্টা করবেন, সবাই একসাথে না, যেন আমি প্রত্যেকের অ্যানসার করে দিতে পারি। আর আরেকটা কথা বলে নেই, যারা হচ্ছে যে 28 তারিখ বা 29 তারিখের আমাদের নতুন ব্যাচে ডিসকাউন্ট অফারে অ্যাডমিশন করতে চাচ্ছেন, তারা হচ্ছে এইখানে যে চ্যাট অপশনটা আছে, চ্যাট অপশনে গিয়ে আপনারা প্রত্যেকের নাম এবং কে কবে করতে আছেন, কেউ যদি অনলাইনে করতে চান পাশে অনলাইন, আর যদি কেউ অফলাইনে করতে চান পাশে অফলাইন লিখে আমাদেরকে চ্যাটে ইনবক্স করতে পারেন এখানে। ধন্যবাদ সকলকে। আপনারা এখন আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের অ্যানসার করব। আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই ঘুমাই গেছেন নাকি আছেন? আমি একটু সিপিএ মার্কেট সম্পর্কে জানতে চাই। সিপিএ মার্কেটিং সম্পর্কে জানতে চান? তাহলে হচ্ছে যারা সিপিএ মার্কেটিং করতে চান তারা এখানে সুন্দর করে চ্যাটের যে অপশনটা আছে এখানে লিখে, আপনি সিপিএ মার্কেটিং লিখে আপনার নাম আপনার ফোন নাম্বারটা কমেন্টস করে রাখতে হবে। আমাদের সিপিএ মার্কেটিং এর যে আলাদা সেমিনারটা আছে আমি আপনাকে ওইখানে অ্যাড করাই দিব। ঠিক আছে, ওটা কয় তারিখ? আগামীকালকে। ওটা হচ্ছে আগামীকালকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আগামীকাল কয়টার সময়? ওটা টাইমটা আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট এখন বলতে পারতেছি না, এটা কালকে অফিসে গিয়ে জানতে হবে। আপনি দিয়ে রাখেন, আমার অফিস থেকে আপনাকে জানাই দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, পাশেরটা সিপিএল লিখে দিবেন অবশ্যই। আর অ্যাডওয়ার্ক মিডিয়া এটা কি? অ্যাডওয়ার্ক মিডিয়া এটা তো সিপিআর মার্কেটপ্লেস। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনি আপনার নাম এসেছে, আপনি হচ্ছে যে সিপিএ মার্কেটিং দিয়ে আপনার নাম এবং নাম্বারটা এখানে কমেন্টস করে দিবেন। সিপিএ এমডি জুবায়ের তালুকদার জুবায়ের সাহেব, আপনি হচ্ছে যে আপনার নামের সাথে আপনার হচ্ছে যে নাম্বারটাও দিয়ে দিবেন। আপনার নামের সাথে প্লিজ নাম্বারটাও দিয়ে দিবেন, যেন আমার অফিস থেকে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। মাহিদি এহসান ও সিপিএ করবেন, আমি তো তারপর হাউ টু আপনার নাম কিন্তু এটা না, আমি জানি যে এটা না আপনার নাম না, আপনার নাম এবং নাম্বারটা একসাথে দিবেন এবং কি করতে যাচ্ছেন এটাও এখানে দিবেন, যেন আমি বুঝতে পারি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ সেটাও আমাকে এখানে বলবেন। মোহাম্মদ আব্দুল ওয়াহিদ অনলাইন 28/11 আব্দুল ওয়াহিদ সাহেব, আপনি গ্রাফিক ডিজাইন, তাই তো? আব্দুল ওয়াহিদ সাহেব অনলাইন 28 তারিখ গ্রাফিক ডিজাইন। ওকে, জুবায়ের তালুকদার সিপিএ। জুবায়ের তালুকদার সাহেব আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন কষ্ট করে ওইখানে সাথে। রাফিউল খান সিপিএ করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সিপিএ তে অ্যাড করে দিব যারা সিপিএ তে আছেন, আর যারা গ্রাফিক্সে আছেন তাদেরকে আমি গ্রাফিক্সে অ্যাড করে দিব। অবশ্যই নাম এবং হচ্ছে যে কোন কোর্স এবং হচ্ছে যে আপনার নাম্বারটা। আসসালামু আলাইকুম। মার্কেটিং মোহাম্মদ জিয়াউর রহমান কলাতো। জি ওয়ালাইকুম আসসালাম। ফানি আনলিমিটেড, প্লিজ বলেন। ভাইয়া আমি যদি ইলাস্ট্রেটর এবং মানে ফটোশপ সিসি কাজ টোটালি জানি তাহলে কি আমি একজন গ্রাফিক ডিজাইনার? আপনি যদি জানেন, আপনি কি জানেন জিনিসটা বুঝে আমি বললাম যে আমি যদি ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ মানে করতে পারি বা করি তাহলে কি আমি কি একজন গ্রাফিক ডিজাইনার? আপনার গ্রাফিক ডিজাইন নাকি আরো অন্য কিছু জানা দরকার গ্রাফিক ডিজাইনার? আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলোর কাজ ভালোভাবে জানেন তাহলেই আপনি গ্রাফিক ডিজাইনার। জি, তাহলে আপনি গ্রাফিক্সের কাজ ডিজাইনার হইতে চান নাকি কাজ শিখতে চান? আপনি কি কাজ শিখতে যাচ্ছেন নাকি গ্রাফিক আপনি ডিজাইনার পারেন? হইতে চাইতেছেন? আমি একজন গ্রাফিক ডিজাইনার হতে চাইতেছি আর কি। তাহলে আপনি তাইলে আগে কাজ শিখতে হবে। হ্যাঁ, রাফিক হোসেন খান ঠিক বলছেন।
আগে তাহলে আপনাকে আমি কাজ শিখতে বর্তমানে হবে, তারপরে বর্তমানে আপনার কাজ market শিখতেছি place- বুঝছেন। হ্যাঁ, আচ্ছা। তাইলে আপনি আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন। বিজ্ঞানের আমি বর্তমানে ইলাস্ট্রেটরে মানে যে কোনো কাজ করতে পারি আমি মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো কাজ করতে মোটামুটি করতে পারেন। এখানে দেখেন গ্লোবাল ট্রেন্ড মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যাবেন তখন মোটামুটি কথাটা থাকবে না, তখন আপনার নামের সাথে লাগাইতে হবে এক্সপার্ট। ইন্টারন্যাশনাল ঠিক হইতে আছে, হবে আপনাকে। আপনি আমরা ইন্টারন্যাশনাল সবেমাত্র মার্কেট শুরু প্লেসে করছেন। কাজ করতে গেলে আপনার নামের সাথে এক্সপার্ট লাগাইতে হবে। যে আপনার নাম যেমন ফানি আনলিমিটেড, আপনার নামটা কি? ওইটা তো আপনার নাম না, আমার নাম রাহিদুল ইসলাম। রাহিদুল ইসলাম। তখন আপনার নাম থাকবে যে রাহিদুল ইসলাম গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, আপনি হচ্ছে যদি Professional লোগো graphic designer। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লেখা থাকবে। আর যদি আপনি লোগো ডিজাইনের কোনো মার্কেট প্লেসে শুধু একটার উপরে কাজ করতে চান, তাহলে ওইখানে আপনি কোনটার উপরে এক্সপার্ট, লোগো ডিজাইনে এক্সপার্ট হলে আপনি লোগো ডিজাইন এক্সপার্ট লিখে দিতে পারেন। ঠিক আছে, আমি বর্তমানে টি-শার্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে যে কোনো একটা, যদি আপনি টি স্প্রিং এর মতো কিছু সাইড আছে, ঠিক আছে, গিয়ারলন্স এর মতো কিছু সাইড আছে, তো এইগুলোতে যদি আপনি টি স্প্রিং এর কাজ করতে চান তখন আপনি দিতে পারেন যে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড হচ্ছে যে আপনার টি-শার্ট ডিজাইন এক্সপার্টটাও লাগাইতে পারবেন তখন। ঠিক আছে, তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি তো এখন বিগিনিং লেভেলে আছেন, তো আপনাকে এখন লার্নিং করতে হবে আরো ভালোভাবে, দেন হচ্ছে শিখে এরপর আপনি মার্কেট প্লেসে আসতে পারেন কাজের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রোফাইল পিকচারটাও ডিজাইন করতে হবে আগে। কার? ফানি আনলিমিটেড ভাই প্রোফাইল পিকচারটা। আচ্ছা থাক, উনি লার্নিং পিরিয়ডে আছে, উনি আস্তে আস্তে শিখে নেবেন। ঠিক আছে, আর রাফিউল খান। কেন ভাই, রাফিউল ওইটা খান- তো ভালো এডিটিং হয়েছে, অনেক ভালো না ভাই, লাগছে। ওইটা ভালো। আচ্ছা, ইব্রাহিম মাহমুদ, সমস্যা নাই, কারো বিষয়ে কিছু না বলি আমরা। সো রাফিউল খান আর হচ্ছে যে ইব্রাহিম মাহমুদ, আপনাদের কি অপিনিয়ন বলেন? আপনারাও কি টুকটাক কাজ শিখছেন? আসলে হ্যাঁ, এটা- গ্রাফিক ডিজাইন সম্পর্কে মানে এটা আমার শেখার ইচ্ছা ছিল, বাট আমার আচ্ছা কোনো আইডিয়া নাই। ঠিক আছে, এই যে আজকে ফার্স্ট আপনাদের কাছ থেকে যতখানি শুনলাম আর কি, তো আমার মানে